পরিকল্পনা বিভাগ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে ৩ জুন ২০২৬ অর্থাৎ আজকেই। পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। তারা এখানে বলেছে পরিকল্পনা বিভাগের ১৩ থেকে ২০তম গ্রেডের ৪ ক্যাটাগরির ৬৫টি শূন্যপদে জনবল নিয়োগের নিমিত্ত ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা নিম্ন ছক ছকে উল্লিখিত সময় ও তারিখে অনুষ্ঠিত হবে। অর্থাৎ যারা আ ১৫ অক্টোবর ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। কোন পদের কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কত তারিখে কোন সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে যারা এই নিয়োগে আবেদন করেছে তারা যেন জানতে পারে যে তাদের পরীক্ষা আগামী ১২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। এখানে ১ম যেই পদটি রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ এই পদের পরীক্ষার কেন্দ্র হচ্ছে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা। পরীক্ষার তারিখ ১২ জুন ২০২৬ রোজ শুক্রবার। সময় বিকাল ৩টা হতে ৪টা ৩০ পর্যন্ত। আর এরপরের যে পদটি হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক পদের কেন্দ্র হচ্ছে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা। পরীক্ষার তারিখ ১২ জুন ২০২৬ রোজ শুক্রবার। সময় বিকাল ৩টা হতে ৪টা পর্যন্ত। এরপর ৩ ও ৪ নাম্বার ক্রমিকের পদ দুটি হলো কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬। এই ২ টি পদের কেন্দ্র হচ্ছে শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা। পরীক্ষার সময় হচ্ছে ১২ জুন ২০২৬ রোজ শুক্রবার এবং পরীক্ষার তারিখ হচ্ছে ১২ জুন ২০২৬ রোজ শুক্রবার। সময় হচ্ছে বিকাল ৩টা হতে ৪টা ৩০ পর্যন্ত। প্রিয় ভাই ও বোনেরা, যারা পরিকল্পনা বিভাগের এই নিয়োগে আবেদন করেছেন, যেহেতু আপনাদের আর কিছুদিন পরেই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।